তো আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো আজকে কথা বলবো খাদান মুভি কত টাকা কালেকশন করলো এবং পুষ্পা টু কত টাকা কালেকশন করলো। তো এই সব তথ্য নিয়ে আজকে ভিডিও। তো প্রথমে চলে আসি খাদান মুভি। তো খাদান মুভি 22 দিন চলছে, কিন্তু 22 দিন ধরে খাদান মুভি চলছে কলকাতায়। তো এখনো পর্যন্ত যে খবর আসছে বন্ধুরা, 20 কোটি টাকার কালেকশন কিন্তু করে ফেলেছে খাদান। ও এটাই তো আমরা চাচ্ছিলাম, 22 দিনে 20 কোটি টাকা। বুঝতেই পারছো জিনিসটা কতটা সুন্দর লাগছে শুনতে। মাত্র 22 দিনে 20 কোটি টাকা। আরও চলবে, আরও চলবে। আর চলতে থাকলে আমার যা মনে হচ্ছে কমপক্ষে কিছু না হলেও 30 থেকে 40 কোটি টাকা তো কালেকশন করবেই করবে। আর এই খুশিতে দেবদা কিন্তু ভাই রঘু ডাকাতের কাজ শুরু করে দিয়েছে। কারণ রঘু ডাকাত তোমরা সকলেই জানো যে এবারের দুর্গা পুজোয় আসছে। তো সেই কাজও কিন্তু শুরু হয়ে গেছে। এবং জিদ্দাও কিন্তু বসে নেই, জিদ্দাও কিন্তু বই, নতুন একটা বই নিয়ে আসছে। সেই বইটার নাম হচ্ছে চেঙ্গিস টু। আশা করি, এখন আমি কতটা সঠিক এটা খবর সেটা জানি না, কিন্তু মনে হচ্ছে চেঙ্গিস টু আসতে চলেছে খুব শীঘ্রই। কিন্তু আর খাদান যেহেতু 20 কোটি টাকা কালেকশন করে ফেলেছে, তাই কিছু মানুষ আছে যেগুলো আর কি এখন একটু গন্ডগোল করার সৃষ্টি করছে। যেগুলো আগে করার উচিত ছিল সেগুলো এখন করার সৃষ্টি হচ্ছে। কিছু ইউটিউবার আছে যারা বলছে যে খাদান মুভি হিন্দু ধর্মকে নাকি ছোট করেছে। যদি আমাকে যদি জিজ্ঞেস করো, আমি তো বলবো হ্যাঁ করেছে। কিন্তু বই হিসেবে ভাই খাদান মুভি ভালো বই, কিন্তু হিন্দু ধর্মকে ছোট করেছে, এটা সত্যি কথাই। সেই নিয়ে আমি যাচ্ছি না। কিন্তু যদি জানতে চাও কীভাবে করেছে, কেন বলছে এই কথা, কমেন্টে জানাতে পারো। এরপরে চলে আসি পুষ্পা টু এর। তো বন্ধুরা পুষ্পা টু কিন্তু এখনো পর্যন্ত 37 দিন ধরে চলছে মুভি। আর এই মুভিটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে কালেকশন করেছে 1835 কোটি টাকা বন্ধুরা। এবং ইন্ডিয়া থেকে, শুধুমাত্র ইন্ডিয়া থেকে 1230 কোটি টাকা কালেকশন করেছে। বুঝতে পারছো? আর যদি আমি বলি ওয়েস্ট বেঙ্গলের কথা, পশ্চিমবঙ্গের কথা, 50 কোটি টাকা কালেকশন করেছে বন্ধুরা পশ্চিমবঙ্গ থেকে। 50 কোটি টাকারও বেশি। অ্যামাজনের রেকর্ড ভেঙে দিয়েছে পুষ্পা টু, যেখানে কিন্তু খাদানেরও করা উচিত 50 কোটি টাকা মতন কালেকশন। জানি না কীভাবে, কিন্তু পুষ্পা টু কলকাতা মানে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু 50 কোটি টাকার বেশি কালেকশন করে ফেলেছে। তো এই হলো নিউজ। আবার নতুন করে একটা জিনিস হয়েছে, পুষ্পা টু এর যে সিনগুলো আর কি বাদ গেছিলো। যেমন একটা সিন আছে, সে জাপানে যখন পুষ্পাকে মারা হচ্ছে এবং গুলি করা হচ্ছে, পুষ্পা কিন্তু তখন সমুদ্রে পড়ে যায়। তারপরের সিনটা কিন্তু দেখানো হয় না, যে সে কীভাবে সমুদ্র থেকে ওঠে। তো সেই সিনটাকে কিন্তু আবার নতুন করে ফুটিয়ে তোলা হচ্ছে, সেই সিনগুলোকে কিন্তু দেখানো হচ্ছে। তারপর আরেকটা সিন আছে যেখানে সেই যে পুলিশ অফিসার ভাবার সিং, যেখানে কি চন্দন গাছে সেই আগুন জ্বলে এখানে মানে মুখটাকে পুড়ে যায়, সেই সিনটাও কিন্তু সেইভাবে দেখানো হয় না, সেটাও কিন্তু আবার নতুন করে দেখানো হচ্ছে। তারপরে হচ্ছে যে বাবার সিংয়ের যে এন্ট্রির যে ট্রেলারটাতে দেখিয়েছিল, যে পুকুরের জলে স্নান করছে আর রেডিওতে গান বাজছে আরে দিবানো মুঝে পেঁচানো, ওই সিনটাও আবার নতুন করে দেখানো হচ্ছে। আর এটাই হচ্ছে মাস্টার স্ট্রোক পুষ্পা টু এর বা সুকুমারের। কারণ তিনি বুঝতে পেরেছিল যে যেই কদিন চলছে চলুক এইভাবে, তারপরে এই সিনগুলো ছোটো ছোটো করে আবার নতুন করে দেওয়া হবে। তো আমার মনে হচ্ছে আবার নতুন করে রিলিজ করা হবে, রিলিজ পুষ্পা টুকে। সেই কারণে আবার এই সিনগুলোকে কিন্তু ভরে দেওয়া হচ্ছে। সিনগুলো মিলিয়ে প্রায় 30 থেকে 35 মিনিট বেড়েছে আর কি মুভির সাইজটা। তো নতুন করে কিন্তু আবার করা হবে। আর আমার এবার এবার বিশ্বাস হয়েছে, হ্যাঁ এবার কিন্তু দাঙ্গালের যে রেকর্ড, সেই রেকর্ড কিন্তু ভেঙে দেবে পুষ্পা টু। তো পুষ্পা টু এর কিন্তু আমার আমার যেটুকু বিশ্বাস বা মনে হচ্ছে, রিলোড বা রিলোড রিলিজ হবে, বা যেটাকে বলা হয় রিলিজ, সেটা আবার মনে হয় করা হবে এই সিনগুলো যেগুলো বাদ দেওয়া হয়েছিল সেইগুলো নিয়ে। এরপরে আরও দুটো মুভি চলছে, এক হচ্ছে মার্কো ফিল্ম, আর একটা হচ্ছে দুদিন আগে রিলিজ হয়েছে, সেটা হচ্ছে গেম চেঞ্জার। তো মার্কো ফিল্মের কথা আসি, যে মুভিটা কিন্তু আমি দেখতে পাই না, আমি এটা সত্যি করেই মানে আমার দুর্ভাগ্য বলতে পারো। এবার এই মুভিটা আমি কেন বলছি দেখতে পাই না, তার একটাই কারণ আছে বন্ধুরা। এই মুভিটার বাজেট কিন্তু হচ্ছে মাত্র 30 কোটি টাকা। কত বাজেট? 30 কোটি টাকা। আর কালেকশন যদি করেছে, তুমি যদি তোমরা শোনো, কালেকশন এখন মধ্যে করেছে 100 কোটি টাকা। ভাবতে পারছো বন্ধুরা, 100 কোটি টাকা কালেকশন করেছে। তো এই মুভিটাকে তোমরা কী বলবে? সুপার ডুপার হিট, ব্লকবাস্টার হিট, বা তার থেকেও বেশি? 30 কোটি টাকা বাজেট, সেখানে 100 কোটি টাকা কালেকশন করছে, মাত্র 22 দিন চলছে বা 23 দিন চলছে। আমার তো মনে হচ্ছে এই মুভিটা 150 থেকে 200 কোটি টাকা কালেকশন করবে। তাহলে এই মুভিটাকে কী বলা হবে বন্ধুরা ভাবো। আর একটা নিউজ যেটা দিচ্ছি, সেটা হচ্ছে গেম চেঞ্জার মুভি, যেটা নিয়ে সব থেকে বেশি কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে। বলা হচ্ছে যে গেম চেঞ্জার মুভির ফেক মানে কালেকশন দেখানো হচ্ছে, ফেক টিকিট বুকিং দেখানো হচ্ছে, যেটা খুবই মানে এটা সহ্য করা যাচ্ছে না। মানে খুবই একটা খারাপ জিনিস। যে এই জিনিসটা কেন করা হচ্ছে,
বুঝতে পারছো, কারণ মুভিটা সেরকম কিছু নেই, সেই একই ধরনের মুভি, নায়ক মুভির মতনই বা শিবাজি দা বসের মতনই। তাই দর্শক অতটা ঠিকঠাক ভালো লাগছে না দর্শকের, সত্যি কথা বলতে। আর আমিও বলেছি যে এই মুভিটা একবার দেখে আসো, তাহলে বুঝতে পারবো এটা কীরকম। আর সেই কারণে কিন্তু এই নাটক শুরু হয়েছে, এই স্ক্যামগুলো চলছে। আর এই স্ক্যামটা দেখা যাচ্ছে যেটা সো মাই টিকিট বুকিং অ্যাপ আছে সেইখানে 80% 90% সালার বুক দেখাচ্ছে সিনেমা হল। আর তোমরা যখনই সিনেমা হলে যাবে তখনই দেখতে পাবে পুরো খালি, কিচ্ছু নাই, পুরো খালি রয়েছে কিন্তু। তো এগুলো হচ্ছে স্ক্যাম। কারা করছে, কেন করছে, তোমরা সকলেই আমার থেকে বেশি জানো। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্য তোমাদের কেমন লাগলো? খাদানের তো ভাই আমি খবরটা দেখেই ভাই আমার খুব আনন্দ লেগেছে ভাই। 20 টাকা 20 কোটি টাকা 22 দিনে, ও ওপি ওপি লেজেন্ড লেজেন্ড।